ঝালমুড়িওয়ালার পেছনের বোর্ডে টিকিটের নম্বর মেলাচ্ছে 2-3 জন লোকজন। যা, আজও দেখি মিলল না। কাকা, আপনারটা মিলেছে নাকি? না, আমার টিকিটের নম্বর তো এখানে দেখছি না। এই লটারির টিকিট জেতা মনে হয় আমার ভাগ্যে নেই। আমার নাম্বার নাই, কিন্তু এইটা কার নাম্বার সেইটাই তো বুঝতে পারতাছি না। এতদিন হয়ে গেল, কাউরে তো দেখলাম না যে বলতেছে আমার নম্বর মিলছে, আমি প্রাইজ পাইছি। আপনারা ঠিকই বলছেন কাকা, আমরাও সেটাই ভাবছি। এ আবার কি ঝামেলা পাকালো রে বাবা? কই কাকা কাকিরা, কটা ঝালমুড়ি দেবো? না না, ঝালমুড়ির কথা পরে, আগে বলো তো ভাই, এই যে এই কদিন ধরে আমরা ঝালমুড়ি কিনছি আর তুমি আমাদের টিকিট দিচ্ছ, সেই খেলাগুলো কে কে জিতলো? কই, একদিনও তো এমন কাউকে দেখলাম না যে প্রাইজ পেয়েছে। হ্যাঁ ভাই, যারা এই প্রাইজগুলো পেয়েছে তাদেরকে আমরা দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, দেখতে চাই কে প্রাইজ পাইলো। হ্যাঁ, দেখতে চান? হ্যাঁ দেখবেন, নিশ্চয়ই দেখবেন। কাল থেকে যে প্রাইজ পাবে তাকে এখানে থাকতে বলবো। হ্যাঁ ঠিক আছে, কালকেই আসবো দেখতে। ভাই বোন কাকা কাকি খোকা খুকি, এসো সবাই, সবাই এসো। এই যে ভাই, কাল কি কথা হয়েছিল মনে আছে তো? হ্যাঁ দাদা, মনে থাকবে না কেন, নিশ্চয়ই মনে আছে। এই যে, এই তো শিবু, ওই তো কালকের খেলায় ফার্স্ট প্রাইজ পেয়েছে। হ্যাঁ, তাই নাকি? তুমি জিতেছো কাল? হ্যাঁ কাকি। তা কি প্রাইজ পেয়েছো বাবা? একটা টিভি পেয়েছি, মা তো খুব খুশি হয়েছে। বাহ, তাহলে তো কথাই নেই, বাচ্চাটা নিজের মুখেই যখন বলছে। হ্যাঁ কাকু, কালকের প্রাইজ আমিই পেয়েছিলাম। আর ওই যে দেখুন, গণেশ আছে না, ও কালকের আগের দিনের প্রাইজ পেয়েছিল। এই গণেশ, এই দিকে আয়। তুই গত পরশুর লটারিটা জিতেছিলি না? হ্যাঁ, আমি জিতেছিলাম। আমি একটা ওয়াশিং মেশিন পেয়েছি। দিনক্ষণ দেখে মা আবার ঝালমুড়ি কিনতে বলেছে। দেখি আজ লটারিতে কি পাই। এত দামি দামি প্রাইজ পেয়েছো তোমরা? তোমাদের ভাগ্য সত্যি চমৎকার। চলো, আজ বেশি করে ঝালমুড়ি কিনি, বলা যায় না, আমার টিকিটের নম্বরও মিলতে পারে। হ্যাঁ, আমিও কিনবো। এই তো দিচ্ছি এক্ষুনি। বাচ্চা মেয়েটি গাছের নিচে বসেছিল। শিবু, গণেশ আর রত্না হেঁটে যাচ্ছিল। কাল শিবু আর গণেশ বলল ওরা নাকি প্রাইজ পেয়েছে, কিন্তু আমার যেন কেমন খটকা লাগছে। যাই তো, ওদের পিছনে পিছনে গিয়ে দেখি তো। ঝালমুড়িওয়ালার সামনে শিবু, গণেশ আর রত্না দাঁড়িয়ে আছে। গাছের পেছন থেকে মেয়েটি তাদের সব কথা শুনছিল। কাকু, তুমি যেমনটা বলতে বলেছিলে কাল ঠিক তেমনটাই বলেছি। তাহলে তুমি আজকে আমাকে আর গণেশকে 1 ঠোঙা বেশি করে ঝালমুড়ি দাও। নিশ্চয়ই দেবো খোকারা, এই তো দিচ্ছি এক্ষুনি। কিন্তু গতকালের খেলার প্রাইজ পেয়েছে বলার জন্য তো আজ আরো একজনকে চাই। সেই তোমার চিন্তা নেই কাকু, এই যে রত্নাকে নিয়ে এসেছি, আজও মিথ্যে কথা বলে দেবে যে ও আজ জিতেছে আর সাইকেল পেয়েছে। খুব ভালো, খুব ভালো, তোমরা বড় কাজের ছেলে। ও, এই ব্যাপার, সবটাই সাজানো। এখনই আমি সবাইকে বলছি। একটু পরে মেয়েটির সাথে বেশ কয়েকজন ভদ্রলোক আর মহিলা এসে দাঁড়ালো। ভাই বোন কাকা কাকি খোকা খুকি, এসো সবাই, সবাই এসো। এমন সুযোগ পাবে না আর লটারিতে প্রাইজ জিতার। ঝালমুড়ি যে খাবে তারই তো ভাগ্য চমকাবে। এসো সবাই। তুমি অনেক ভাগ্যের চমক দেখিয়েছো ভাই, এবার আমরা আমাদের হাতের কেরামতি দেখাবো।
কি হয়েছে কাকা? কি হয়েছে আবার জানতে চাইছো? লোক ঠকানোর ব্যবসা শুরু করেছ তুমি। দিনের পর দিন তুমি আমাদের ঠকিয়ে যাচ্ছ, আর বাচ্চা ছেলেগুলোকে ঝালমুড়ির লোক দেখিয়ে মিথ্যে কথা বলা শিখাচ্ছ। কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না। এই দেখুন, কালকের লটারিতে রত্না প্রাইজ পেয়েছে। কিরে রত্না, বল। তোকে মিথ্যা কথা বলতে হবে না রত্না, মিথ্যে বলা উচিত নয়। আমি ভুল করেছিলাম। আজকে আমি সবার সামনে বলছি, এই ঝালমুড়িওয়ালা কাকু আমাদেরকে দিয়ে মিথ্যা প্রাইজের নাটক করিয়েছে। ঠিক কথা, ঝালমুড়িওয়ালা কাকু আমাদের মুড়ির লোভ দেখিয়ে মিথ্যা কথা বলিয়েছে। এই রে, আমি তো ফেঁসে গেলাম দেখছি। মিথ্যে লটারির টিকিটের ফাঁদ ফেলে বেশি লোভ করতে গিয়েছিলাম, কিন্তু সেই ফাঁদে তো নিজেই আটকে গেলাম। আমাকে ক্ষমা করবেন কাকারা কাকিরা, লোভে পড়ে এমন করেছি, আর হবে না। লোভীর শাস্তি আরম ধোলাই, পালানোর আর পথ চেয়ে